আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও সহজ দুটি ডিজাইনের পিঠা নিয়ে চলে আসলাম নাহিদা শাহ কিচেনটিতে। আজকে আপনাদেরকে এই সহজ দুটি পিঠা তৈরি করে দেখাবো। রমজানের শেষ দশকে কিন্তু এই সহজ দুটি পিঠা যদি আপনারা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে যাবে। একটা হচ্ছে বসন্তের ঝরা পাতা পিঠা রেসিপি, আর একটা হচ্ছে কল ছাড়াই কল পিঠা রেসিপি। তো এই দুটি পিঠাই কিন্তু খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন, একদম সহজভাবে, কোনো রকম ঝামেলা হবে না। সেইভাবে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। রেসিপিটা আমার সাথেই থাকবেন। শুরুতেই আমি কলপিঠা তৈরি করার জন্য এখানে কতগুলো কলা পাতা কেটে নিয়েছি, আর আমি একটি থালার সাহায্যে এরকম গোল দাগ এঁকে নিয়েছি যাতে সবগুলো পিঠাই আমার এক সাইজ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই যে এরকম। আর কলা পাতাগুলো কিন্তু অবশ্যই কাটার পরে খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে, যেহেতু কলা পাতাতে অনেক বেশি ময়লা থাকে তার জন্য। আর এদিকে কিন্তু আমি কাঁঠাল পাতাও সংরক্ষণ করে নিয়ে খুব ভালো করে মুছে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে আমি পাতা পিঠাগুলো খুব সহজে তৈরি করতে পারি। আর এটাই হবে বসন্তের ঝরা পাতা পিঠা রেসিপিটা। তার জন্যই দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতায় কিন্তু একদম সোজা সোজা করে নিয়েছি। আর এখন কলপিঠা তৈরি করার জন্য আমি একটা বড় শিরিষ নিয়েছি আর একটি পিনের মাধ্যমে কিন্তু এটাকে ছিদ্র করে দিচ্ছি অনেকগুলা। আর আমি যেভাবে ছিদ্র করছি আপনারা কিন্তু এইভাবে ছিদ্র করে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে কলপিঠাটা তৈরি করা যাবে। তো এখন কিন্তু আমার এটা ছিদ্র করা হয়ে গেছে, একটা সাইডে রেখে দিয়ে আমি এখন ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য একটা কড়াইয়ের ভিতরে আমি এরকম মেজারমেন্ট কাপের 2 কাপ দিয়ে দিচ্ছি সিদ্ধ চাউলের গুঁড়া। এটা আমার ফ্রোজেন করা ছিল। এখন এখানে আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। তবে আপনারা যদি নর্মাল চাউলের গুঁড়া নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুসুমের থেকে বেশি গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেবেন। আর ফুটন্ত গরম পানি দিবেন না, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, পিঠাগুলো তৈরি করতে পারবেন না। কিছুক্ষণ সময় আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে তারপরে এখন হাত দিয়ে খুব ভালো করে মুথে নিচ্ছি। আর যদি আপনারা আমার মতন এরকম ফ্রোজেন করা চাউলের গুঁড়ো নিয়ে থাকেন, সাথে সাথে বের করে সাথে সাথে তৈরি করতে চান, তাহলে কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে দিতে পারবেন। আর এখন আমি এটাকে খুব ভালো করে মুথে এখান থেকে অল্প একটু ডোয়ের ভিতর ইয়েলো কালার ফুড কালার দিয়ে দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কালারটা ব্যবহার করবেন, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারবেন। কালারটা আমার খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে আরেকটা বাটির ভিতরে আমি এরকম মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি আতপ চাউলের গুঁড়া। আর এটা ঝরা পাতা পিঠা তৈরি করবো, তার জন্য 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। আর এখন আমি কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তবে আপনারা নর্মাল চাউলের গুঁড়া নিলে কিন্তু আপনারা এখানে নর্মাল পানিটা দিতে পারবেন। আমি যেহেতু ফ্রোজেন করা চাউলের গুঁড়া নিয়েছি তার জন্য একটু কুসুম পানি ব্যবহার করতেছি। আবার আপনারা কিন্তু নর্মাল চাউলের গুঁড়া তো কুসুম গরম পানিটা ব্যবহার করতে পারবেন, তবে না করলে কিন্তু ভালো হয়। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। যখনই ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করা হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটুকু পরিমাণের ঘনত্ব রেখেছি। তারপর আমি অল্প একটু ব্যাটার নিয়ে কিন্তু 2টা বাটিতে 2টা কালার মিশিয়ে দিব। আমি এখানে গ্রিন ফুড কালার আর রেড ফুড কালার মিশিয়ে দিব। তবে আপনাদের কাছে ভালো লাগলে কালারটা দিবেন, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। আর ঝরা পাতা পিঠার ভিতরে কিন্তু কালারটা দিলে পাতা পিঠাটা দেখতে বেশি সুন্দর দেখা যায়। তার জন্য এখন আমি ব্যাটারটাকে একটা বাটির ভিতর নিয়ে 2টি কালার মিশিয়ে নিচ্ছি। এই তো ব্যাটারটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে একদম 3টা কালারের। আর এই 3টা কালার দিয়ে আজকে ঝরা পাতা পিঠাটা তৈরি করব। এদিকে আমি শিরিষের ভিতরে ডোটাকে ভরে নিয়েছি। আর এখন কিন্তু কল পিঠাগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে সহজ মনে হয় তাহলে কিন্তু ট্রাই করতে পারেন। আর খুবই সহজ, একবার ভরে নিয়ে কিন্তু আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আর যদি একটু বড় সাইজে তৈরি করেন তাহলে একটা পিঠাই তৈরি করবেন। আমি এখানে হোয়াইট কালারের উপরে একটু ইয়েলো কালার দিয়ে দিয়েছি যাতে কালারটা দেখতে একটু ভালো দেখা যায় তার জন্য। আর এইভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, কল ছাড়া কল পিঠাগুলো আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি পাতা পিঠাগুলো রেডি করে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পাতার ভিতরে এরকম একটা চামচ দিয়ে ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে। এক্সট্রা ব্যাটারটা যখন জড়ে যাবে তখন পাতাগুলোকে এরকম 3-4টা করে 4-5টা করে জমিয়ে নিতে হবে। যখনই ঝরা পাতা পিঠাগুলো এগুলোভাবে ব্যাটারগুলো লাগানো হয়ে যাবে প্রায় 8 থেকে 10টার মতন, তখনই কিন্তু এগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। আর এইভাবে আমি সবগুলোতে ব্যাটার লাগিয়ে নিচ্ছি।
প্রিয় দর্শক, আমার এখানে কিন্তু সবগুলাতে ব্যাটার লাগানো হয়ে গেছে, প্রায় এতগুলা হয়েছে। এখন আমি ভাপ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে কল পিঠাগুলোকে ভাপ দিয়ে নিচ্ছি। তার জন্য একটি কড়ার ভিতরে একটা স্ট্যানার দিয়ে অল্প কিছু পানি দিয়ে ভাপ তুলে নিয়েছি। আর এটার ভিতর স্টিলের একটা থালা দিয়ে দিব, আর এইভাবে কল পিঠাগুলো ভাপ দিয়ে নিব। আর তারপরে কিন্তু একটা ডিস্কো পাতিলের ভিতরে মশারি কাপড় বেঁধে ভাপ তুলে নিয়ে সেখানে কিন্তু আমি পাতা পিঠাগুলো দিয়ে দিব, আর 30 সেকেন্ডের মতো রেখে রেখে কিন্তু নামিয়ে নিব। দুটো পিঠা একসাথে ভাপ দিয়ে নিচ্ছি। দুটি পিঠাই কিন্তু আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুই ধরনের পিঠাগুলো আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়েছি। আলতো হাতে টান দিলে কিন্তু পিঠাগুলো এভাবে উঠে যাবে, আর এগুলাকে ছাড়িয়ে নিয়ে শুধু রোদ্রে শুকিয়ে নিতে হবে। আমার এখানে কল পিঠাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পাতা পিঠাগুলো ছাড়িয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। পাতা পিঠাগুলোও কিন্তু আলতো হাতে ধরে একটু টান দিলেই কিন্তু উঠে যাবে, আর এগুলো শুকানোর পরে একদম হুবহু ঝরা পাতা পিঠার মতনই তৈরি লাগবে। কারণ এগুলো যখন পাতা পড়ে থাকে ঝরে, তখনই কিন্তু বোঝা যায় শুকিয়ে গেলে যে আসলে এগুলো কিন্তু পাতা পড়েছিল, আমি কুড়িয়ে নিয়েছি, ওইরকমই হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু টান দিলে আলতো হাতে খুব ভালোভাবে উঠে যাচ্ছে। আর এইভাবে কিন্তু পিঠাগুলো আপনারা তৈরি করতে পারবেন। আর এখন আমি সবগুলো পিঠাই ছাড়িয়ে নিচ্ছি। আর এই দুইটা পিঠা কিন্তু তৈরি করা অনেক বেশি সহজ, হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর তার জন্য কিন্তু এই দুইটা সহজ পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার দুইটা পিঠাই কিন্তু আমার খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন শুধু এগুলাকে রোদ্রে শুকিয়ে নিতে হবে। আর রোদ্রে শুকাতে কিন্তু তেমন বেশি টাইম লাগবে না, প্রায় ভালোভাবে রোদ থাকলে 5 থেকে 6 ঘন্টার ভিতরে কিন্তু শুকিয়ে যাবে। এদিকে আমার কল পিঠাগুলো শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পিঠাগুলো আপনারা চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে, আর যখন খুশি তখন খেতে পারবেন। আর এদিকে কিন্তু ঝরা পাতা পিঠাগুলোও কিন্তু শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে যেগুলো হয়তো বা ঝরে পড়েছিল আর আমি কুড়িয়ে নিয়েছি, কতটা সহজভাবে তৈরি করা হয়েছে। আর এগুলো আপনারা চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে। আর আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট আর পাতলা হবে, একদম ফুলকো ফুলকো হবে। আর এগুলো আপনারা যখন খুশি তখনই কিন্তু ভেজে খেতে পারবেন রমজানের পরে। আর রমজানের পরে এগুলো খেতে অনেক ইচ্ছে করে। এখন আমি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিলে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এগুলাকে দিব আর উঠিয়ে নিব, খুব বেশি দেরি করা যাবে না। আর একইভাবে আমি এই তেলের ভিতরে কিন্তু পাতা পিঠাটাও ভেজে নিচ্ছি। দুটি ডিজাইনের পিঠাই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এই পিঠাগুলোর উপরে আপনারা গরম গরম চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়ে খেতে পারেন, আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সহজ আর অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে, দেখে হয়তো বুঝতে পারতেছেন। আর এদিকে কিন্তু পাতা পিঠাগুলোর উপরেও কিন্তু আপনারা গরম গরম চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়ে খেতে পারেন, আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন। তবে আমি এখানে চিনি অথবা মিঠাই কোনো কিছুই দিচ্ছি না। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয়, তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো পিঠা রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।